মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আমরা ভালো থাকার চেষ্টা করছি। তো এই যে চা সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে এই যে চা নিয়ে বসে পড়েছি, মর্নিং টি। তো এটা খেয়ে তারপরে বাকি কাজে আবার হাত দেবো। আজকে কুশলের স্কুলও আছে, স্কুল যাবে কুশল। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একবার হয়ে গিয়েছে, আবার তরকারিও করতে হবে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন আমি কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখতে থাকো। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো আজকে ডিমের ঝোল করব। তো আলুটা মানে ডিমের মশলা করে নিচ্ছি আগে, আর এখানে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর দুটো একটা ডিম এরকম মানে হয়ে গিয়েছে, এই যে কিরকম ভেঙে ভেঙে মতো গিয়েছে। আর একটা ডিমের অমলেটও করা আছে, তো সিদ্ধ করার পরেই ডিমগুলো এরকম হয়ে গিয়েছে। আর এখানে আমি মশলা করে নিচ্ছি আলু দিয়ে, যে মশলাটা করতে হবে এখনও, ভালো করে কষাতে হবে। আর ভাতটা একবার হয়ে গিয়েছে, তো এটা উজুর দেবে। দেখো, দেখতে থাকো, ভালো করে কষিয়ে নেবো এটা, তারপরে ঝোল দিয়ে দেবো। এখনও কষাতে হবে এটাকে ভালো করে। চলো বন্ধুরা, আমি রান্নাটা ঝপাঝপ করে নিই, কুশল আবার খেয়ে স্কুলে যাবে। এই যে ঝোল ফুটছে টকবক টকবক করে, এই যে এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। তরকারি বসিয়ে একটু ফ্রি হয়েছি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই ঘটে গেছে এই কদিনের মধ্যে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি ওই ব্লগেই সব বলে দেবো। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, কারণ সকালবেলার দিকটা ভীষণ চাপে থাকি। কুশলকে স্কুলে পাঠাতে হয়, তোমাদের দাদাভাই সকালবেলায় অফিসে যায়, তো খুব ব্যস্ততার মধ্যে দিয়েই সকালটা আমার যায়। সব কিছু আমার সময়ের মধ্যেই করতে হয়, ওই জন্য এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। শুধু এইটাই বলবো যে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। অনেক কিছুই বলার আছে, এই কদিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য আমি ব্লগও সেভাবে দিতে পারছিলাম পারিনি। তো তোমাদেরকে সবটাই বলবো, দেখতে থাকো। কুশলকে খেতে দিয়ে দিয়েছি। এই যে কুশল স্কুল ড্রেস পরে পুরো রেডি হয়ে গিয়েছে। এই যে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, আর একটা রসগোল্লা দিয়েছি, সেটা দিয়েই খাচ্ছে। এবং বাবাকেও দিয়ে দিয়েছি পাউরুটি আর রসগোল্লা। তো এটাই আমাদের সকালবেলার টিফিন হবে। কুশল খেয়েও যাবে স্কুলে। তো চলো দেখতে থাকো। ডালটাও দিয়ে দিয়েছি বসিয়ে, ফোড়ন দিয়ে ডাল, আর ভাতও হয়ে গিয়েছে। আর এখানে ডিমের ঝোলটা এই যে গরম গরম ধোঁয়া হচ্ছে। আর ফাইনালি তোমাদের আবার দেখাবো যখন লাস্টে পরে হয়ে যাবে সব। আর এই যে আমার টিফিনটা আমি এখনও খেয়ে উঠতে পারিনি। এই যে কুশলকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে বাড়ি এসে চান দান করে পুজো করেও নিয়েছি। আজকে বৃহস্পতিবার, এই যে কপালে সিঁদুরের টিপ দিয়ে, চন্দনের টিপ দিয়ে ভালো করে মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি। পুজো করে এখনও শ্বশুরমশাই করছে, মানে আমি পুজোটা করে এসেছি, শ্বশুরমশাই এখনও বাকি পুজোটা করছে। ঘন্টা বাজছে পেছন দিক থেকে। তো তারপরে আবার কুশলকে আনতেও যেতে হবে। কুশলকে টিফিন নিয়ে কুশলের স্কুলে যাব, তারপরে কুশলকে আবার একেবারে নিয়েও চলে আসব। তো যেটা বলার জন্য তোমাদের সামনে আসলাম, যে সকালবেলায় বলেছিলাম অনেক কিছু বলার আছে, অনেক কিছু ঘটে গেছে কদিনের মধ্যে। জানি না কোথা থেকে শুরু করব, তবু বলতে হবে, যেহেতু প্রথম থেকে তোমাদেরকে কম বেশি আমি জানিয়েছি, সেই জন্য শেষটাও তোমাদেরকে জানানো আমার উচিত। সেই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে বাবা আর নেই। বাবা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, না অজানা দেশে চলে গিয়েছে বাবা। অনেক চেষ্টা করে, অনেক ঠাকুরের কাছে ডেকে, অনেক কিছু করেও বাবাকে আর শেষ রক্ষা করা গেল না। এত তাড়াতাড়ি যে বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে কখনো ভেবেও উঠতে পারিনি, কখনো আশাই করিনি। সব পুরনো স্মৃতিগুলো সব চোখের সামনে ভাসছে। বাবার জায়গাটা ফুল স্টপ পড়ে গেল। এত তাড়াতাড়ি যে বাবাকে হারাবো, বাবা ডাকতে পারবো না, সেটা কখনো ভাবিনি। তো ভগবান জানি না কেন এরকম করলো আমাদের প্রত্যেকের সাথে। আর মার দিকে তো তাকানোই যাচ্ছে না, সব সময় মা কাঁদছে, সব সময় কাঁদছে, আর আমরা সান্ত্বনা দিয়ে যাচ্ছি যে মা কেঁদো না, মা কেঁদো না। কিন্তু
সান্ত্বনা দিলেও কি হয় বলো, সান্ত্বনা দিলেও হয় না। বাড়ির পরিস্থিতি, মন মেজাজ ভীষণই খারাপ, তবু ভিডিও যেহেতু প্রথম থেকে করছি সেই জন্য ভিডিও তো করতেই হবে। সেই জন্যই ভিডিওটা ভাবলাম যে না শুরু করি, অনেক দিন গ্যাপিংও পড়ে গিয়েছে, সেই জন্য ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে বাবা আর নেই, চলো পরে আসবো, ইমোশনাল হয়ে যাচ্ছি প্রচণ্ড। এই যে বন্ধুরা, কুশলকে বাড়িতে নিয়ে এসেছি, এই যে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, এসে দুপুরবেলা লাঞ্চও করে নিয়েছি। তো কুশলের বাবা তো আজকে বাড়িতে নেই, আজকে বাড়ি আসবে, গত 3 দিন বাড়ি ছিল না, কাজের জন্য বাইরে ছিল, তো আজকে আসবে, রাতের বেলা রাত হয়ে যাবে। তো এবার আমরা একটু বিশ্রাম করব, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চলো দেখতে থাকো, আবার সন্ধ্যেবেলায় আসবো। বন্ধুরা এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি চা করতে, চাটা ফুটছে, তা একটু ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দুধ দেবো, কারণ আমাদের বাড়িতে সবাই দুধ চাই খায়। আর এখানে এই যে কাপও সাজিয়ে নিয়েছি, আর এই কাপটা দেখো কি সুন্দর, এই কাপটা, এই যে এটা হচ্ছে কুশলের কাপ, দেখো কি সুন্দর কাপটা, খুব সুন্দর একটা মানে মিকি মাউসের ছবি আঁকানো, এটা কুশলের কাপ। তো আমি কুশলকে চাও দিয়ে দেবো, চা বিস্কুট খাবে, ও একবেলা করে চা বিস্কুট খায়। তো চলো আমরা সন্ধ্যের চাটা খেয়ে নিই। বন্ধুরা রাতের ডিনারের ব্যবস্থা করছি, এই যে ছেলের কুশলের ভাতটা রেডি করেছি, আর আমি রান্নাবাড়ি দিচ্ছি, ও শ্বশুরমশাই খাবে হচ্ছে দুধ দিয়ে মুড়ি আর রসগোল্লা দিয়ে দেবো তার মধ্যে। তো এটাই আমাদের রাতের বেলায় হবে, মানে যে দুপুরে যা খেয়েছি সেটাই রাতে হবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।